আজকে মেনুতে ভেটকি মাছটাকে ভেজে নিয়েছি। এটা ভেটকি মাছের চাবলা, মানে গালাশির মাছ যাকে বলা হয়। আলু, পেঁয়াজ আর টমেটো দিয়ে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা গুঁড়ো সব মিক্সড করে আগে ভেজে নিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে আর সর্ষে আর জিরে বাটা ছিল সেটা দিয়ে দিলাম। ঝোল ফুটতে মাছ কটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো, দিয়ে একটু নামিয়ে নেব। ফুটে গেছে প্রায়, একটু চাপা দিয়ে দেবো আর প্রয়োজন মতন জল দেবো না। আর যদি লাগে আর একটু থালাটা ধুয়ে জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো। হয়ে গেলে নামিয়ে নেবো। দেখো প্রায় হয়ে এসছে ফুটে ফুটে। দেখো কমপ্লিট মাছের ঝাল রান্না। এবার নোটে শাক দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে তরকারি। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আগে দেখানো হয়নি। সেটা দিয়ে উল্টে দিয়েছি, দিয়ে আলু দিয়ে নোটে শাক দিয়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিতে দেখো একটু কমে গেল। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে নেড়ে দেবো। দিয়ে মাছের ডিম ভাজা ছিল, মাছের ডিম ভাজা কটা দিয়ে দেবো। দিয়ে প্রয়োজন মতন জল দেবো। মশলাটা সর্ষে ও জিরে যেটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। করলাটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। করলা দিয়ে মাছের ডিম বা চিংড়ি মাছ দিয়ে কারা এরকম রান্না খেয়েছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। সামনে আসে যত ভিডিওগুলো, তোমাদের যত ভিডিও আসবে সেগুলোকে কমেন্ট করবে। 5 জন বন্ধুর বাড়িতে গিয়ে কমেন্ট করে আসবে। এবং করলা কটা এবার শেষে দিয়ে একটু নামিয়ে নেব, কেননা জলটা আমার ফুটে ফুটে শেষ হয়ে গেছে। বা নোটে শাকটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেখো নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো।